দেশি মুরগির বাচ্চা কান্না খেতে ভালো লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে। আর যদি হয় ভুনা তাহলে তো কোনো কথাই নাই। অবশ্যই এটা কিন্তু ডাক্তার বলে যে খাওয়ার জন্য দেশি মুরগিটা। আর দেশি মুরগিটা স্যুপ রান্না করলে বা ঝোল রান্না করলে বেশি ভালো। কিন্তু সবাই তো আর খেতে পারে না। যাই হোক, এই মুরগিটা আমার বাসার মুরগি ছিল, খুব মায়া লাগে আরকি। মায়া হয় ওদের জন্য, তাই খেতে পারি না। কিন্তু আমার অনেকদিন ধরে ইচ্ছে করতেছে খেতে। তো আমি এখানে একটা মুরগির বাচ্চা নিয়েছি, তো একটু হয়েছে, এজন্য আমি মানে একটা আলু নিয়েছি কেটে। তো আলুটা ছাড়া আবার মাংস আমি খেতে পারি না, এই জন্য আর কি আলুটা নিয়েছি। যাই হোক, আমি ভিডিওতে ভয়েস দিতে পারি না, অনেকে বলতেছে, কেউ কেউ বলতেছে যে আপনার ভয়েস ভিডিও সুন্দর হয় কিন্তু আপনি ভয়েস দিতে পারেন না। কি করব, কোনো কিছুই করার নাই, যে যেরকম পারে। আসলে একটা ভিডিও এডিট করা খুবই কষ্ট। যত সহজভাবে দেখা যায় তত সহজ না, যতই খারাপ হোক ভিডিওটা, কিন্তু তারপরও নিজের একটা পরিশ্রম আছে। নিজের কাছে খুবই বিরক্ত কষ্টের আর কি। যাই হোক, সুন্দর করে মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি তেলে প্রথমে, তারপর পানি দিয়ে কিছুটা সুন্দর করে কষে নিতেছি। তো যতক্ষণ সরিষার ফুলের মতো না ফুটবে এরকম, ততক্ষণ কিন্তু এটা কষিয়ে নিতে হবে। কারণ তরকারির মশলা যদি কষানো না হয় তাহলে কিন্তু তরকারি ভালো লাগে না। তো তারপর আমি মাংস আর আলুটা দিয়ে দিতেছি, আর দিয়ে সুন্দর করে এটা আমি কষিয়ে নিব। যাই হোক, এটা কিন্তু বেশি একটা কষাবো না, কারণ এটা এমনিতে কচি মুরগি আর কি। যাই হোক, সুন্দর করে আমি এমনিতে ডাকবো না, এমনিতে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। নিয়ে তারপর একটু সামান্য মতো পানি দিতে হবে। আর একটা কথা বলি যে ফেসবুকের অবস্থা কিন্তু ভালো না, সবারই একই অবস্থা। আমি মনে করি যে আমার কিন্তু না, সবারই একই অবস্থা। ফেসবুকে কোনো ইনকাম নেই এখন, অবস্থা পেজের সবারই এরকম খারাপ চলতেছে, কোনো অবস্থা নাই আর কি। কিছুই করার নাই। এখন আসছে ফেসবুকে কাজ করার জন্য, এখন কাজ বন্ধ দেওয়া যায় না আর কি, এরকম একটা অবস্থা ওইটা গেছে। তো এখানে সুন্দর করে পানি দিয়ে দেব। এখন আমার বাসায় ভিডিও ভয়েস দেওয়া যায় না, বুঝতে পারতেছেন কি একটা অবস্থা, এই জন্য ভয়েসও দেওয়া যায় না, কিছুই করার নেই। এদিকে মানুষ এদিকে মানুষ, নিরিবিলি কোনো জায়গা নাই আর কি। তো সব মশলা দিয়ে আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর এত ভালো লাগছে যা কিনা বলার মতো না। আসলে দেশি মুরগির স্বাদই আলাদা, আকারে প্রাণটা ভরে যায় আর কি ঘ্রাণে, আর খেতে খুবই ভালো লাগে। দেখেন আমার তরকারিটা কি সুন্দর একটা কালার আসছে, আর কতটা সুন্দর হয়েছে, ঠিক মনের মতো হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।